বাগের মোল্লাহাটে আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাহফিজুল কোরআন ও এতিমখানায়ের সৌজন্যে বিরাট ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। শুনলেন সংবাদ শিরোনাম। এখন বাগেরহাট জেলা প্রতিনিধি আব্দুল্লাহ ফারুকের রিপোর্ট। বাগেরহাট মোল্লাহাটে কাহালপুর গ্রামের চরপাড়া মাদ্রাসা আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাহফিজুল কোরআন ও এতিমখানার সৌজন্যে বিরাট এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ বরেণ্য উলামায়ে বৃন্দ কোরআনের তাফসীর করেন। প্রধান বক্তা হিসেবে হযরত মাওলানা নাসির আহমেদ সাহেব ওয়াজ করেন। বিশেষ বক্তা হিসেবে মাওলানা মুফতি শরীফুল ইসলাম দিনাজপুরি ওয়াজ করেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য বিশেষ বক্তারাও এই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শাহিনুল আলম ছানা মিয়া, উপজেলা চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আহমেদ রেহানুল বারী চৌধুরী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জিকরুল আলম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক, মোল্লাহাট শাখা আওয়ামী লীগ। বিশেষ তত্ত্বাবধানে ছিলেন হাফিজ মোহাম্মদ হাফিজুর রহমান, হাফিজ মাওলানা হুসাইন আহমেদ, হাফিজ মোহাম্মদ সাইদুর রহমান, অত্র মাদ্রাসার পরিচালক হাফিজ মোহাম্মদ মিজানুর রহমান, এছাড়া অন্যান্য শিক্ষকবৃন্দ। আবু হুরায়রা মাদ্রাসাটি 2016 সালে স্থাপিত হয়। এখানে রয়েছে বিভিন্ন বিভাগসমূহ: কেরাত বিভাগ, নাজেরা বিভাগ, হিফজ বিভাগ, যা আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেজ তৈরি করা হয়। নুরানি ক্যাডেট শাখা জেনারেল আরবি শিক্ষায় সমন্বয়ে গঠিত। এই প্রতিষ্ঠানটি একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি দ্বীনি প্রতিষ্ঠান। সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলে দেওয়া হয় হাফেজ ছাত্রদের পাগড়ি সহ মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্রদের পুরস্কার এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত 7 জন ছাত্রকে স্বর্ণপদক প্রদান করা হয়। এই প্রতিষ্ঠান থেকে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করা সহ বিভিন্ন আন্তর্জাতিক পদপ্রাপ্ত হয় অত্র প্রতিষ্ঠানের ছাত্ররা।